নমস্কার, আমি আকাশ। আপনি এসেছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই যে বড় খবরে চোখ রাখবো, অবশেষে হুকে করোনা তদন্তের অনুমতি চীনের। আজ অর্থাৎ 14 জানুয়ারি চীনে পৌঁছাবে হুকে দেশে করোনা রহস্যের কিনারা করতে অবশেষে অনুমতি দিল চীন। হুয়ের দলটি আজ অর্থাৎ 14 জানুয়ারি পৌঁছবে চীনে। করোনা নিয়ে উদ্ভ্রান্ত বিশ্ব প্রথম থেকেই সন্দেহের চোখে তাকিয়েছে চীনের দিকে। দাবি উঠেছিল তদন্ত হোক চীনের উহানে, কিনারা হোক করোনার রহস্যের, কিন্তু তাতে সায় দেয়নি চীন। তা নিয়ে বেঁধেছে বিতর্ক। এ নিয়ে চীনের ভূমিকার সমালোচনাও করেছেন হু প্রধান। কেন তদন্ত করতে দেওয়া হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অবশেষে নিজেদের অবস্থান থেকে সরে এলো চীন। তারা হুকে দেশে আসতে অনুমতি দিল। আজ বৃহস্পতিবার হুয়ের তদন্তকারী দলটি যাবে চীনে। করোনার প্রাদুর্ভাব ঘটেছিল উহান থেকেই। তারপর সেই ভাইরাস ক্রমে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ভাইরাসের উৎস নিয়ে বিস্তর চর্চা চলেছে। এই বিষয় তদন্তের জন্য ক্রমশ চাপও বাড়ছিল চীনের ওপর। যদিও সেই চাপ অগ্রাহ্য করে চীন, বাধা দেয় তদন্তে। অবশেষে নিজের অবস্থান থেকে সরে তদন্তের অনুমতি দিল চীন। চীন সরকারের মুখপাত্র হুয়া চুনিং জানান, তাদের বিশেষজ্ঞরাও এই অতিমারী নিয়ন্ত্রণে কঠিন লড়াইয়ে সামিল। চোখ রাখবো পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবরে। সর্দি কাশি কমানো থেকে হাড় মজবুত করা। বেসনের হালুয়া রয়েছে একাধিক পুষ্টিগুণ। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণের খাতিরেও এর একাধিক উপকারিতা রয়েছে। একদিকে শীতকাল, অন্যদিকে বেশ কিছু এলাকায় বৃষ্টি, মেঘলা আকাশ, যার ফলে রোদের দেখা নেই বললেই চলে। আর রোদের দেখা নেই মানেই ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি হওয়া খুব স্বাভাবিক বিষয়। এই সময় তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। এমনিতে করোনার জেরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওপরে জোর দিচ্ছেন চিকিৎসকরা। তার উপরে শীতকালে জ্বর, সর্দি, কাশি লেগেই থাকে। এর কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একাধিক ঘরোয়া উপাদানের মধ্যে রয়েছে বেসন, যা সহজেই যে কোনো রান্নাঘরেই পাওয়া যায়। প্রতিদিনের খাবারে অনেকেই বেসনের ব্যবহার করে থাকেন। অনেকে বিভিন্ন স্ন্যাক্স বানাতেও বেসনের ব্যবহার করে। কিন্তু বেসন দিয়ে চপ, তেলে ভাজা বা এই ধরনের খাবার ছাড়া বিভিন্ন ডেসার্ট বানানো হয়ে থাকে, যার মধ্যে অন্যতম জনপ্রিয় বেসনের হালুয়া। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণের খাতিরেও এর একাধিক উপকারিতা রয়েছে। প্রথমত, বেসনে প্রচুর পরিমাণে অক্সিডেন্টস থাকে, যা সর্দি বা ন্যাজাল ইনফেকশন রোধ করে। বেসন এমনিতেই অনেকভাবে খাওয়া যায়, কিন্তু হালুয়া আকারে বেসন খেলে তা গলার ইনফেকশনও দূর করতে পারে। ইনফেকশন হলে তা কমাতেও সাহায্য করে। দ্বিতীয়ত, বেসন এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, সঙ্গে নাকে সর্দি জমতেও দেয় না, ফলে শ্বাসের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে না। তৃতীয়ত, বেসনের হালুয়া মেটাবলিজম বাড়ায় ও শরীরে এনার্জি যোগায়। চতুর্থত, বেসনের প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা এটি খেতে পারে। শুনতে ডেসার্ট হলেও বেসনের হালুয়া ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি বেসন ব্যাড কোলেস্টেরল কমায়, ফলে হার্টও ভালো থাকে। পঞ্চমত, শরীরে রক্ত গঠনে সাহায্য করে বেসন, এবং অন্তঃসত্ত্বা মহিলাদের শরীরে আয়রন ও ফলিক অ্যাসিড সঞ্চয় করে, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো। ষষ্ঠমত, বেসন হালুয়ার আকারে খাওয়া হলে তা হাড় মজবুত করে ও সুস্বাস্থ্য গড়ে তুলতে সাহায্য করে। এছাড়াও ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি থেকে শরীরকে বাঁচায়। আর স্বাদে তো এই ডেসার্টের জুড়ি মেলা ভার। অতি গুরুত্বপূর্ণ খবর, প্রথমবার ক্রেডিট কার্ডের জন্য আবেদন করছেন, মাথায় রাখতে হবে এই বিষয়গুলি। প্রথমবার ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাচ্ছেন, তাদের বেশ কিছু বিষয় ভালো করে জেনে নিতে হবে। ক্রেডিট কার্ড বর্তমান দৈনন্দিন জীবনে এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এটি আসার পর থেকে অনেক ক্ষেত্রে কেনাকাটা সুবিধা হয়েছে। হাতে টাকা না থাকলেও নানা দামি জিনিস কেনার ক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া গিয়েছে। সঙ্গে নানা রিওয়ার্ড, পেমেন্ট, ক্যাশব্যাকে অফারও পাওয়া যায়। কিন্তু সুবিধার পাশাপাশি ক্রেডিট কার্ড ব্যবহারে একাধিক অসুবিধা ও সমস্যা রয়েছে। এক্ষেত্রে যারা প্রথমবার ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাচ্ছেন, তাদের বেশ কিছু বিষয় ভালো করে জেনে নিতে হবে। আসুন বিশদে জেনে নেওয়া যাক। ক্রেডিট কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে প্রাথমিক কিছু বিষয়ে নজর দিতে হবে। এই ক্ষেত্রে 18 বছর বয়স হতে হবে। ন্যূনতম বেতন 1 থেকে 3 লক্ষের মধ্যে হতে হবে, যা ক্ষেত্র বিশেষে পরিবর্তিত। তাই জীবনের প্রথম ক্রেডিট কার্ডের জন্য আবেদনের পূর্বে ক্রেডিট কার্ডের আবেদনের শর্তাবলীতে ভালো করে চোখ বুলিয়ে নিতে হবে। বাজারে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড রয়েছে। এক্ষেত্রে নিজের ওজন বুঝে সঠিক ক্রেডিট কার্ডটি বেছে নিতে হবে। ক্রেডিট কার্ড নির্বাচনের সময় নিজের চাহিদা, প্রয়োজন, আয় ব্যয়, মাসিক ও বার্ষিক আয়ের দিকটাও দেখতে হবে। যে ক্রেডিট কার্ডের অ্যানুয়াল ফি কম, প্রথমবার সেই ধরনের কার্ড নির্বাচন করা যেতে পারে। এক্ষেত্রে যে সংস্থা ক্রেডিট কার্ড দিচ্ছে তারাও এই বিষয়গুলি খতিয়ে দেখে। ধীরে ধীরে বেতন বাড়ার সঙ্গে সঙ্গে নানা ধরনের ক্রেডিট কার্ড ব্যবহারের অপশনও বেড়ে যায়। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বা এপিআর নিয়ে ভালো করে পড়াশোনা দরকার। অ্যানুয়াল পার্সেন্টেজ রেটের মেয়াদ থেকে শুরু করে শর্তাবলী সহ যাবতীয় বিষয়ে নজর দিতে হবে। বিভিন্ন চার্জ অর্থাৎ জয়নিং ফি, অ্যানুয়াল ফি, রিওয়ার্ড পয়েন্ট এবং এই সম্পর্কিত একাধিক তথ্য সম্পর্কে বিশদে জানতে হবে। এগুলি সম্পর্কে যথাযথ ধারণা থাকলে ক্রেডিট কার্ড ব্যবহারে খুব একটা সমস্যায় পড়তে হবে না। এগুলির পাশাপাশি ক্রেডিট লিমিটের বিষয়টিও নিয়ে সজাগ থাকতে হবে। ক্রেডিট কার্ড নেওয়ার পর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রেডিট স্কোর। এক্ষেত্রে গুরুত্ব দিতে হবে সময় মতো পেমেন্টের ওপর। কোনোভাবেই পেমেন্ট মিস করা যাবে না। ক্রেডিট কার্ডে ডিউ ক্লিয়ার করার জন্য একটি অতিরিক্ত সময় বা গ্রেস পিরিয়ড থাকে। বিলিং সাইকেলের শেষ থেকে পরবর্তী বিলিং এর তারিখের মাঝেই এই গ্রেস পিরিয়ড দেওয়া হয়। কিন্তু যদি সময় মতো পেমেন্ট
পেমেন্ট না হয় তাহলে বড়সড় সুদের মাসুল গুনতে হয়। আর বারবার পেমেন্ট মিস হলে প্রভাব পড়বে ক্রেডিট রেটিংয়ের ওপরে, যা ক্রেডিট স্কোরের পয়েন্ট কমিয়ে দেবে। এক্ষেত্রে বড় কোনো লোন বা অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সবসময় একটি কথা মাথায় রাখতে হবে, প্রথম ক্রেডিট কার্ড আসার পাশাপাশি একটি বাড়তি দায়বদ্ধতাও আসে। তাই সর্বদা ক্রেডিট স্কোরের খেয়াল রাখতে হবে, নিজের আয় ও ব্যয় নজর দিতে হবে, কতটা খরচ হচ্ছে সেই বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে। চোখ রাখবো পরবর্তী খবরে। চাপের মুখে নতি স্বীকার করল চীন, ভারতের কোভিড ভ্যাকসিনকে বিশ্বাসযোগ্য বলল ড্রাগনরা। ভারতে দেশীয়ভাবে তৈরি করোনা ভ্যাকসিন তৈরিতে বড়সড় সাফল্য পেল ভারত। লাদাখ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের ভ্যাকসিনের প্রশংসায় পঞ্চমুখ চীন। চীনের মুখপাত্র গ্লোবাল টাইমের প্রতিবেদন অনুযায়ী ভারতের ভ্যাকসিন বিশ্বাসযোগ্য বলে জানিয়েছেন তারা। চীনের মুখপাত্র গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বিশেষজ্ঞরা প্রক্রিয়ায় আরও জানিয়েছেন, চীনের তুলনায় ভারতের তৈরি ভ্যাকসিন আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার জায়গায় নিয়েছে। বিশ্বজুড়ে এর বিশ্বাসযোগ্যতা রয়েছে। চীনের জিয়াং চুনলাইয়ের জিনিল বিশ্ববিদ্যালয়ের জীবনবিজ্ঞান বিভাগ ভারত বায়োটেক পরিদর্শনের পর এমনটাই রিপোর্ট দিয়েছে। শুধু তাই নয়, গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা হল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, হুয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগও ভারতের এই গবেষণায় প্রশংসা করেছে। পাশ্চাত্য দেশগুলিতে ভারতের কোভিড ভ্যাকসিন রপ্তানির উপরেও জোর দেওয়া উচিত বলে মনে করছে চীন। আগামী 16 জানুয়ারি দেশের বিভিন্ন জায়গায় প্রথম পর্যায়ের করোনা টিকা দেওয়ার কাজ শুরু হবে। সেক্ষেত্রে কোমরবিডিটির বিষয়ে খতিয়ে দেখছে ভারতীয় প্রস্তুতকারী সংস্থা। সবচেয়ে বড় খবর, খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আসতে পারবেন সিগন্যাল অ্যাপে। জানুন কিভাবে। হোয়াটসঅ্যাপ চ্যাটস অন সিগন্যাল। চাহিদা বাড়তেই প্রশ্ন উঠছে, সিগন্যালেও কি হোয়াটসঅ্যাপের মতো গ্রুপ চ্যাট করা যাবে? করা তো যাবেই, এমনকি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলিকে সরাসরি নিয়ে আসতে পারেন সিগন্যাল অ্যাপে। সহজ পদ্ধতি জেনে নিন। চলতি বছরের 8ই ফেব্রুয়ারির মধ্যে হোয়াটসঅ্যাপে প্রাইভেসি পলিসি না মানলে ইউজারদের অ্যাকাউন্ট ডিলিট করা হবে। আপনার মোবাইল নম্বর, ফোনের তথ্য, আইপি অ্যাড্রেস, গ্রাহকের বার্তা বিনিয়োগের প্রকৃতি, লেনদেনের তথ্য, লোকেশন হিস্ট্রি এবং আরও একাধিক তথ্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তুলে দিতে পারে ফেসবুকের হাতে। সম্মতি আপনি এখনই বা পরে জানাতে পারেন, কিন্তু 8ই ফেব্রুয়ারির মধ্যে সম্মতি না দিলে এই অ্যাপের পরিষেবা আর থাকবে না আপনার নম্বরে। সুতরাং এক প্রকার মোটামুটি বাধ্যই আপনি। আর হোয়াটসঅ্যাপের এই নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক যতই বাড়ছে ততই চাহিদা বাড়ছে তার বিকল্প অ্যাপ সিগন্যালের। ইতিমধ্যে ভারত সহ বিশ্বের আরও নানা দেশে সিগন্যাল অ্যাপটি ডাউনলোডের রেকর্ডও লক্ষ্য করা গিয়েছে। এর আগে আমরা জানিয়েছি কেন হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগন্যালে যাওয়া জরুরি। তার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, সিগন্যাল গ্রাহকদের সমস্ত তথ্য এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে গোপন এবং সুরক্ষিত রাখতে পারে। কিন্তু হোয়াটসঅ্যাপের মতো গ্রুপ চ্যাটের অপশন কি সিগন্যালে রয়েছে? এই প্রশ্নের উদয় হচ্ছে গ্রাহকদের মনে। জেনে রাখা ভালো, সিগন্যাল ও গ্রুপ চ্যাটের অপশন রয়েছে। তার থেকেও বড় কথা হলো, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটাই সরাসরি নিয়ে যেতে পারবেন সিগন্যাল অ্যাপে। কিভাবে, আসুন জেনে নেওয়া যাক। প্রথমত, সিগন্যাল অ্যাপ যেন অতি অবশ্যই আপনার ফোনে ডাউনলোড এবং ইনস্টল করা থাকে। দ্বিতীয়ত, এবার ফোন নম্বর দিয়ে আপনার মোবাইলে সিগন্যাল অ্যাপটি সেট করুন। তৃতীয়ত, সিগন্যাল অ্যাপের ঠিক ডান দিকে লম্বালম্বি ভাবে 3টি ডটস দেখতে পাবেন, সেখানে গিয়ে অ্যাকশন মেনুতে ক্লিক করুন। চতুর্থত, নিউ গ্রুপ সিলেক্ট করুন। পঞ্চমত, এবার অন্তত একটা কন্ট্যাক্ট অ্যাড করে সিগন্যাল অ্যাপে গ্রুপ সেট আপ করুন। অ্যারোতে ট্যাপ করে সেই কন্ট্যাক্টটি নিয়ে নিন। ষষ্ঠমত, গ্রুপের একটা নাম দিন এবং তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করুন। সপ্তমত, এবার গ্রুপ সেটিংসে ট্যাপ করার পর গ্রুপ লিঙ্কে ক্লিক করুন। তা না করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক শেয়ার করলে কোনো সদস্যই সিগন্যালে আসতে পারবেন না। অষ্টমত, এরপরই চলে যান হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে গ্রুপ সিগন্যালে নিয়ে আসতে চাইছেন, তার সঙ্গে সিগন্যালে তৈরি করা গ্রুপের লিঙ্ক শেয়ার করতে হবে। নবমত, হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রত্যেক সদস্য ওই লিঙ্কে ক্লিক করলেই সিগন্যালের নতুন গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আপনি চাইলে সেই লিঙ্ক কপি পেস্ট করে যে কোনো জায়গায় দিতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের কেবল সেই লিঙ্কে ক্লিক করতে হবে, তাহলে তারা চলে আসবেন সিগন্যাল অ্যাপের নতুন গ্রুপে। যদিও এক্ষেত্রে মনে রাখতে হবে, আপনার হোয়াটসঅ্যাপের পুরনো চ্যাটগুলি কোনো মতেই ট্রান্সফার হবে না। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, শীতে আপনার বয়সে রোজ কটা ডিম খাওয়া উচিত জেনে নিন ডায়েটিশিয়ানদের পরামর্শ। ব্রেকফাস্টে ডিম অথবা দুপুরে গরম ভাতে ডিম কষা। মধ্যবিত্তের খাদ্যাভ্যাসে এই পদ খুবই সাধারণ একটি বিষয়, কিন্তু আপনার যা বয়স তাতে কি এই হেন খাদ্যাভ্যাসকে জারি রাখা সঠিক হচ্ছে? কি বলছেন বিশেষজ্ঞরা? রোজ কটি ডিম খাবেন বয়স অনুযায়ী জেনে নিন। ডিম অনেকেরই প্রিয় খাবার তালিকায় থাকে, কিন্তু ডিম খাওয়া কতটা উপকারী, অতিরিক্ত ডিম খেলে শরীরের উপর কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে তা নিয়ে বিভ্রান্ত হন অনেকেই। যাদের উচ্চ রক্তচাপ বা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাদের সপ্তাহে 3 দিন কুসুম ছাড়া ডিম খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডায়েটিশিয়ানরা। ডায়েটিশিয়ানদের মতে 5 থেকে 10 বছরের শিশুদের দিনে একটি করে ডিম খাওয়া উচিত। ওজন কম থাকলে কুসুম সমেত ডিম খেতে হবে, আর ওজন বেশি হলে কুসুম ছাড়া শুধু ডিমের সাদা অংশ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 10 থেকে 15 বছরের মধ্যে যাদের বয়স তারা দিনে 2টি করে ডিম খেতে পারেন, তবে 2টি ডিমেরই কুসুম খাওয়া সঠিক হবে না, একটি কুসুম সমেত একটি কুসুম ছাড়া। 15 থেকে 20 বছরের বয়সীরা দিনে 3 থেকে 4টি ডিম খেতে পারেন, কিন্তু দিনে প্রোটিন সমৃদ্ধ অন্যান্য খাবার খেলে ডিম না খাওয়াই যথাযথ। 20 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স তারা দিনে 2 থেকে 3টি ডিম খেতে পারেন, তবে ওজন বেশি থাকলে কুসুম না খাওয়াই উচিত। 20 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স তারা দিনে 2 থেকে 3টি ডিম খেতে পারেন, তবে ওজন বেশি থাকলে কুসুম না খাওয়াই উচিত।
30 থেকে 40-এর মধ্যে বয়স হলে দৈনিক 2টির বেশি ডিম খাবেন না, কুসুম বাদ দিয়ে খাওয়াই ভালো। 40 থেকে 50 বছরের মধ্যে যারা ডিম খান তাদেরও কুসুম ছাড়া দিনে 2টি করে ডিম খেতে বলা হচ্ছে। 50 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স তাদের কুসুম ছাড়া দৈনিক 1টি ডিম খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডায়েটিশিয়ানরা।